আধিপত্যবাদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে আমি যত কথা বলেছি, বেকার দালাল বক্তা তোমার সংগঠনের সব মৌলবি মিলেও তত কথা বলতে পারে নাই বাংলাদেশে। তাকে মিথ্যাবাদী বলি, তার নাম হলো আমির হামজা। এ মিথ্যাবাদী এবং চাপাবাদ। পিটিয়ে সোজা করা দরকার শয়তান। বলে জামাত ইসলামী বাংলাদেশের কোনো অবদানে 80 বছরে আমরা দেখি না। আপনি কি দেখবেন? এই 80 বছরে তারা যা করেছে, আপনাকে এরকম 50টা 80 বছর দিলেও কিচ্ছু পারবেন না দরবার নিয়ে। আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে। 20,000 মুরিদ থাকলে প্রতি মাসে মাসে 1 টাকা করে দিলে 20,000 টাকা। এক কথা বলেন না কেন? আপনি রাগ করলেও এটা সঠিক কথা। আপনি দেখেন ইউনিয়ন থেকে 11 নম্বর ওয়ার্ড কাউন্সিল থেকে শুরু করে সংসদ পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক লেভেল পর্যন্ত চালাতে যত যোগ্যতা সম্পন্ন, সৎ এবং সততা সম্পন্ন মানুষ দরকার, সব সেক্টরে জামাত ইসলামীর আছে। এখানে আমেরিকার মতো খ্রিস্টান রাষ্ট্র তারা আজ বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশে আমরা 5 কারণে ক্ষমতায় দেখতে চাই। 5টা কারণে। তার 1 নাম্বার কারণ, তারা যত মানুষ দায়িত্বে আছে সবগুলো তারা সৎ, ভদ্র এবং যোগ্য। 3টা কথা তারা লিখেছে, সৎ, ভদ্র এবং যোগ্য। তাদের সাথে কথা বলা যায়। এদেশে তো 73টা দল আছে, কোন দলের নাম তো বললো না। আরো 4টা আছে, আমি বাদ দিলাম। প্রথমটায় দেখেন তো একটা খ্রিস্টান এই সার্টিফিকেট দিচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার 5 কারণে। তার 1 নম্বরে এরা যত মানুষ আছে এই দেশে নেতা সব যোগ্য, সৎ এবং ভদ্র। সুবহানাল্লাহ বলতে পারেন না? 1500 বছর আগে নবীজিকে আবু জেহেল যেমন বলেছিল আল আমিন আস সাদিক, আমার মনে হচ্ছে এই খ্রিস্টানরা এখন এই দেশের একামতে দিনের কর্মীদেরকে সেই সার্টিফিকেট দিচ্ছে। এজন্য এবার আমরা এই আয়াতটা পড়ার পরে বিশ্বাস করতে পারছি, কারণ জমিনে আল্লাহ খেলাফতি কিছু কিছু কারণে দেয়। তার 1 নম্বর কারণ, যখন আল্লাহ দেখে জমিনে এই মানুষগুলো সবচাইতে বেশি অত্যাচারিত হচ্ছে, এই অত্যাচারের বদলা হিসাবে তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দেয়। এটা আছে সূরা কাসাসের 5 এবং 6 নম্বর আয়াত। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদআফু ফিল আরদ। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, ফেরাউন যাদেরকে জমিনে দুর্বল করে রাখতে চেয়েছিল, জুলুম অত্যাচার নির্যাতন করে, অনাজাআলাহুম আইম্মাতান, আমি চাইলাম তাদেরকে জমিনের নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে নেতা বানিয়ে দিতে। আল্লাহ নেতা বানিয়ে দিচ্ছে না। এবং এই জমিনের শাসন ক্ষমতা বিশেষ করে ওয়ারিস তাদেরকে বানিয়ে দেব। এতটুকু আল্লাহ শেষ করে দেননি। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে আমি জমিনের কর্তৃত্ব দান করব, শাসন ক্ষমতায় বসিয়ে দেব। কেন বসাবো? অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি ফেরাউন, হামান আর তার লোকজনকে দেখাতে চাই মিনহুম মা কানু ইয়াহজারুন, তাদেরকে সবচেয়ে বেশি ভয় যারা পেত ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশের জালেম রাম আর বামরা এই 54 বছর সবচেয়ে বেশি ভয় পেয়েছে। অন্য কোন দলকে এত ভয় পেয়েছে কারোর উপর অত্যাচার এভাবে হয়নি। এদের উপর অত্যাচার করেছে একটাই মাত্র কারণ তারা বুঝে ফেলেছে যে এরা সম্ভাবনা একেবারে কাছাকাছি। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই আয়াতটার কিছু আবেগ আছে। রব্বুল আলামিন বলেন এর প্রথম আবেগ কি? আমি আল্লাহ কি করব জানো? ওয়ালা ইউবাদদিলান্নাহুম ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদালাহুম, তোমাদের জন্য আমি যেই দিনকে পছন্দ করি ওই দিন আমি তোমাদের ওই জমিনে কায়েম করে দেব। কথা থেকে খেয়াল করেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, লামে তাকিদ নুনে সাকিলা, দীনাহুমুল্লাযী ইরতাদালাহুম, তোমাদের জন্য যেই দিন আমি পছন্দ করেছি ওই দিন আমি ওই জায়গায় কায়েম করব। তার নাম কি? হ্যাঁ, কথা বলেন। আয়াত আমি 100% বিশ্বাস করি। এই হিসাবে বাংলাদেশে এবার ইসলাম কায়েম হবেই, হয় আপনাকে নিয়ে নয় আপনাকে বাদ দিয়ে। আপনি যদি আসতে চান চলে আসেন, আপনাকে নিয়েই কায়েম হবে। আর যদি কপাল পোড়া থাকেন, আপনি থাকেন, আপনাকে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক বলেন দ্বিতীয় নম্বরে কি করব, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমি পাল্টিয়ে দেব, পরিবর্তন করে দেব তাদের ভয়ের সংস্কৃতিকে নিরাপত্তা দিয়ে। কি ভয় ছিল বলেন তো আগস্টের 5 তারিখের আগে? আমির হামজা আসবে এই কথা শুনলেই 14টা ব্যারিকেড পড়ে যেত। কথা বলেন না কেন? আমি এই চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার ভেতরে ঢুকে এরপরে আবার কুষ্টিয়ায় চলে গেছি, আসতে দেয়নি। আগস্টের 5 তারিখের মাস খানিক আগে আমি আসতে চেয়েছিলাম, আমি আর শাহেক জামাল উদ্দিন ভাই ওনারে আসতে দিয়েছে, আমারে বলছে ও আসলে 144 ধারা জারি। এতগুলো মানুষের সামনে কোরআনের কথা বলবো এরকম একটা পরিবেশ ছিল, সব আল্লাহ পাল্টিয়ে ভয়ের সংস্কৃতি দূর করে আজ নিরাপত্তা দিয়ে দিয়েছে। যে পুলিশ এতদিন ধরার জন্য পেছনে পেছনে দৌড় দিত, এখন তারা পেছনে পেছনে পাহারা দেওয়ার জন্য দৌড় দেয়। কুষ্টিয়ায় এসপি ডিসি ওসি তো বাদই দিলাম, এসপি ডিসি সহ মিটিং করার সময় যে এসপি ডিসির আগস্টের 5 তারিখের আগে আমির হামজা জেলে আছে কথা শুনলে মোনাজাত করতেছে ভালো, অথচ এখন তারা মিটিং করলে আমারে নিয়ে উদ্বোধন করায়। কিছুদিন আগে কুষ্টিয়ার মডেল থানা উদ্বোধন হয়েছে, ডিআইসি এসেছিল খুলনা রেঞ্জের, আমাকে দাওয়াত দিয়ে কথা বলার সুযোগ দিয়ে মেহমান করে নিয়ে গেছে। আল্লাহ মনে হচ্ছে আয়াতটা বাস্তবে আমাদেরকে দেখিয়ে দিয়েছে, ভয়ের সংস্কৃতি সব দূর করে নিরাপত্তার বেষ্টনী দিয়েছে। কথা বলেন না কেন? এখন আমাদের কাজ কি হবে? ইয়াবুদুনানি, ইবাদত করা লাগবে এখন আল্লাহর। লা ইউশরিকুনা বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে। ওমান কাফারা বাদা যালিকা, এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যান ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই গুনাহগার, তারাই ফাসিক, তারাই সীমালঙ্ঘনকারী। আল্লাহ আমাদেরকে এই আয়াতের যে কন্ডিশন গুলো শুনলাম, ইবাদত করা লাগবে আল্লাহর, শিরিক করা যাবে না, এই শর্তগুলো মেনে ঈমান আর আমলের উপরে প্রতিষ্ঠিত থেকে খেলাফতের দায়িত্ব এবার যেন আমাদের দান করেন, বলেন আমিন। মেয়েরা যারা এসেছেন বিভিন্ন জায়গায়, শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। আপনার জন্য আমার লিখিত বই আছে দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান, এটা মেয়েদের, প্রত্যেক বউকে পড়াবেন। ও কেন গন্ডগোল করে, আর এটা ঈমান আনার যে পদ্ধতি বললাম, এই যে যেটা নোট করেছিলাম এই বই থেকে, আমার লিখিত বই, এটা নিয়েছেন, কাজে লাগবে, মেয়েদেরকে দেবেন, মঞ্চে আছে। আমি যতটুকু বুঝেছি পরিবারে আর শান্তির পেছনে, শান্তি না থাকার পেছনে দায়ী বউ আর শাশুড়ি, এই দুইজনের ছোট মনের কারণে। এই কথা বলা লাগবে। আমার মতো হাজার হাজার স্বামী এখানে বসে আছে, মেয়েরা যারা এসেছেন এবার একটু ঘুম থেকে ওঠেন, আপনারা তো ঘুমাচ্ছেন, ওঠেন। শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, কালো বোরকা পরবেন, জান্নাতে চলে যাবেন না। যেই মেয়েটা পুত্রবধূ হয়ে আসে ওইটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে। এটা আজ 100টার 98টা শাশুড়ি মনে করে না, এই কথা বলেন না কেন? নিজের মেয়ে 4টা 5টা করে সেদ্ধ ডিম খায়, দুধ খায়, কলা খায়, বাকিগুলোর নাম নাই বললাম, মরণের খাওয়া খায়, কিচ্ছু বলে না। আর বেটার বউ যদি একটা সেদ্ধ ডিম খায় চোখ মোটামুটি করে তাকায়। এরকম শাশুড়ি দেশে নেই। মেয়েদেরকে বলা দরকার যে কার শাশুড়ি এরকম ছোট মনের, হাত তোলেন তো। আপনি কি মেয়ে লোক? মেয়ে লোককে বলছি। শাশুড়ি যারা আছেন, আমি তো নিজের থেকে বলছি, আমার শাশুড়ি আমি খেতে পারলে যা খুশি হয়, যা আনন্দ পায়, আমি দেখেছি আমার বউ বেশি খেতে পারলে আমার মা ওই পরিমাণে খুশি হয়নি। এরকম মাও দেশে নেই। আপনি মা একজন উদার হবেন আমার জন্য, আমার বর জন্য, তারপরে তো সংসারে শান্তি আসবে। আপনার এই ছোট মনের কারণে আমি অশান্তিতে আছি, আমার এই বউটাও অশান্তিতে আছে। এই কথা বলছেন। আমার মনে হয় বউ আর শাশুড়ি যারা আছে, এরপরেও যদি এরা সোজা না হয়, এ কোরআন শরীফ বোখারি শরীফ দিয়ে হবে না, এদের বাকার এই শরীফ লাগবে।